তো আমরা রিসেন্ট টাইমের বিভিন্ন চাকরির পরীক্ষার গণিত অংশটা আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি। তো ভিডিওগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি আপনাদেরকে দেখতে হবে। তো শুরুতেই যে প্রশ্নটা রয়েছে খেয়াল করে দেখেন, 16 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:5, এর বৃহত্তম কোণটি কত? তো একটা ত্রিভুজের কথা যেহেতু বলা হচ্ছে, তার মানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। তো ধরে নিলাম এই হচ্ছে একটা আমাদের ত্রিভুজ, আনুমানিক। ওকে, একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম। এই ত্রিভুজের কোণগুলোর অনুপাত একটা 2, একটা 3 আর একটা 5। তাহলে ত্রিভুজের কোণ মানে কি? এগুলোর কথা বলা হচ্ছে। তাহলে ধরে নিচ্ছি একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x এবং একটা হচ্ছে 5x। এই তিনটার বলা হচ্ছে বৃহত্তম কোণটির মান কত। তার মানে 5x এর ভ্যালু কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে আমরা বলতে পারি 2x প্লাস 3x প্লাস 5x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা কি দাঁড়ায় বলেন তো? 5 আর 3 8 2 10, তার মানে 10x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কি হবে? 180কে 10 দ্বারা ভাগ করলে 18, তার মানে 18 ডিগ্রি হচ্ছে x এর মান। বলেন তো দেখি, তাহলে আমাদের কার মান বের করতে বলেছে? এই যে 5x এর মান বের করতে বলেছে। কেন? কেননা আমাদের কিন্তু বলেছে যে বৃহত্তম কোণটি কত। তাহলে 5x এর মান, তাহলে 5 ইন্টু x এর মান হচ্ছে বের করলাম 18 বাই 18, 5 18 কত? 90। তার মানে এইভাবে আমরা 90 ডিগ্রি অ্যান্সারটা খুঁজে বের করব। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, আমি পরেরটা দেখাচ্ছি আপনাদের। পরেরটাতে কি বলা হচ্ছে? একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে? মনে রাখেন আমরা ত্রিভুজ নানাভাবে অঙ্কন করতে পারি। এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এটা একটা ত্রিভুজ। তো একটা ত্রিভুজ 180 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো স্থূলকোণ মানে কি? স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে 90 ডিগ্রি অপেক্ষা একটা কোণ বড় হবে আর 180 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, সেই কোণটাকে বলা হবে স্থূলকোণ। তাহলে একটা ত্রিভুজে মাত্র একটাই স্থূলকোণ থাকতে পারে। কারণ কি? একাধিক স্থূলকোণ থাকলে তো আসলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা বলতে পারি যে একটি ত্রিভুজে সর্বোচ্চ একটা স্থূলকোণ থাকতে পারে। এবার পরেরটা আসেন। পরেরটাতে কি বলা হচ্ছে? একটি সমকোণী ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে ত্রিভুজের মানে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ, আমরা আনুমানিক একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তো ধরেন এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, আমরা আনুমানিক অঙ্কন করলাম। এই ত্রিভুজটার কিসের দৈর্ঘ্য? বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের। আচ্ছা, কিভাবে বুঝলাম এটা সমকোণী ত্রিভুজ? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, সেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তাহলে 2 বাহুর দৈর্ঘ্য, একটা 5 আর একটা 12। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 5 ধরে নিলাম। বলছে অতিভুজের দৈর্ঘ্য কত? তার মানে এটা বের করতে হবে, কেননা সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ, আর সমকোণের বিপরীতেই কিন্তু অতিভুজ থাকে। আমি যদি বলি এটা এ, এটা বি আর এটা সি, তাহলে এসি হচ্ছে অতিভুজ। তার মানে এসি কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার। এই সূত্রটা আমাদের প্রযোজ্য। তাহলে ইকুয়াল লম্ব হচ্ছে 5, 5 এর স্কোয়ার মানে 25, প্লাস ভূমি হচ্ছে 12, 12 এর স্কোয়ার মানে 144। তাহলে 25 আর 144 169। তাহলে অতিভুজ কত হবে আমাদের? অতিভুজ ইকুয়াল 169কে আমরা রুট করব। তাহলে রুট করলে হবে 13। তার মানে আমরা বলতে পারি যে 13 মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার পরেরটা দেখেন, পরেরটাতে কি বলা হচ্ছে? যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে? মনে রাখতে হবে যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান। তার মানে আমরা জানি যে হচ্ছে বাহুগুলো পরস্পর সমান, তাহলে এইরকম বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। তার মানে এই যে কোণগুলো এগুলো কিন্তু সমকোণ নয়, সেটা অবশ্যই রম্বস হবে। কিন্তু আমরা যদি একটা হচ্ছে এটাকে কি বলে বর্গক্ষেত্র অঙ্কন করতাম, তাহলে এর বাহুগুলো সমান এবং কোণগুলো সমান। মনে রাখতে হবে বর্গক্ষেত্রকে যদি আমরা ট্যাপ করি, ট্যাপ করা মানে কি এই কোণাগুলো অর্থাৎ এই বাহুগুলো এরকম যদি কোণাকুণি হয়ে যায় তখন সেটা কিন্তু সাথে সাথে রম্বসে পরিণত হয়। তো বাহুগুলো সমান থাকলেও তখন আর কোণগুলো পরস্পর কি হয় না? সমান হয় না। সেই জন্য এর অ্যান্সার হচ্ছে রম্বস। ঠিক আছে, এবার আমরা এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা পরের প্রশ্নটা দেখি। বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে কি বলে? তার মানে একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি, তো ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। এই বৃত্তটার কেন্দ্র কোনটা? এটা হচ্ছে কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখা, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা সরলরেখা এবং এটার নাম হয় ব্যাসার্ধ। মনে রাখতে হবে। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলে সেটা হয় ব্যাসার্ধ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যেদিকেই অঙ্কন করি না কেন সেটা ব্যাসার্ধই হবে। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি।
এটা দেখেন কি বলা হচ্ছে, দুইটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? তো মনে রাখেন বলা হচ্ছে 4:7, তাহলে আমরা লিখছি 4:7। তাহলে পূর্ব রাশি 16, এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। মনে রাখতে হবে এটা উত্তর রাশি আর এটা হচ্ছে পূর্ব রাশি, মানে আগে যেটা থাকে সেটা পূর্ব রাশি। তাহলে পূর্ব রাশি 16, তাহলে 4-এর জায়গায় 16, তাহলে কত গুণ? 4 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 7ও 4 গুণ বৃদ্ধি পেয়ে 4 7 28 হবে, তার মানে সঠিক উত্তর 28। এবার পরেরটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে, বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা কত আর পুত্র কত, কত দেওয়া রয়েছে, একটা হলো 10 আর একটা হচ্ছে 3। তাহলে পিতা 10 পুত্র 3, অনুপাত আর কি, পুত্রের বয়স 18, তাহলে কোনটা পুত্র? 3 যদি 18 হয় তাহলে 10 কত? খেয়াল করে দেখেন, তাহলে 3 যদি 18 হয় তাহলে 6 গুণ বেড়েছে, 3 6 18, তাহলে 10ও 6 গুণ বাড়বে, 6 10 60। খুব সহজেই আমরা কিন্তু উত্তরটা বের করে ফেললাম এই পদ্ধতিতে। এরপরে আপনারা পরেরটা আসেন, পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে, 1/100 ইকুয়াল টু কত? তো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, 1/100 মানে 1 উপরে 100 কোথায়? নিচে। তো মনে রাখতে হবে এই জন্য কিন্তু প্রথমটা আমরা উপরে লিখেছি আর পরেরটা আমরা নিচে লিখেছি। তাহলে 100 দ্বারা কাকে ভাগ করব? আমরা 1কে ভাগ করব, ভাগ করলে দশমিক দিয়ে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য হবে, যেহেতু ভাগ যায় না তাহলে 101কে 100 লিখে দিলাম। তাহলে 0 মানে 0.01 অর্থাৎ 0.01 আমাদের সঠিক উত্তর। উত্তরটা রয়েছে খ নম্বর অপশনে। এরপরে 4 নম্বরটা দেখেন, বলা হচ্ছে 3 গুণন 0 গুণন 0.3। তাহলে মনে রাখবেন যেখানে 3 গুণন 0 গুণন 0.3 আছে, তাহলে গুণের সময় একটা শূন্য থাকা মানে তো পুরোটাই শূন্য হয়ে যাওয়া, এই জন্য গ নম্বরটা সঠিক উত্তর। খুবই সহজ প্রশ্ন কিন্তু এসেছে এবং এই ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু খুবই সহজই থাকে। 1 মিটার সমান কত সেন্টিমিটার? মনে রাখতে হবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। খুবই ভালো করে মনে রাখতে হবে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 1 মাইল সমান কত কিলোমিটার? এগুলো মুখস্থ টাইপের প্রশ্ন। 1 মাইল সমান 1.609 কিলোমিটার। খুবই মনোযোগের সহিত মনে রাখেন, 1 মাইল সমান 1.609 কিলোমিটার। অথবা অনেক সময় এই অপশনটা এভাবে থাকে 1.61 কিলোমিটার মানে হচ্ছে 1 মাইল। ওকে, মনে রাখবেন ভালো করে, 1 মাইল মানে হচ্ছে 1.61 কিলোমিটার বা 1.609 কিলোমিটার। এরপরে পরেরটাতে আসেন, 7 নম্বরে কি বলা হচ্ছে, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই একই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? তাহলে কি বের করতে বলেছে? কতজন লোকের মানে কতজন জন বের করতে বলেছে আমাদের। তাহলে আমরা প্রথম লাইনটা দেখতে পাচ্ছি, যে পরিমাণ খাদ্যে 200 জনের 20 সপ্তাহ চলে, যেহেতু জন বের করতে বলেছে তাহলে আমরা জনটাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখব 20 সপ্তাহ চলে কত জনের ইকুয়াল 200 জনের। তাহলে বলেন তো দেখি 1 সপ্তাহ চলবে কত জনের? নিশ্চয়ই বেশি জনের। যেহেতু 20 সপ্তাহ চলে 200 জনের, তাহলে 1 সপ্তাহ চলবে বেশি জনের। মনে রাখবেন বেশি মানেই গুণ আর কম মানে ভাগ। তাহলে যেহেতু বেশি, তাহলে 200 আর 20 আমরা গুণ করে দিব। এবার আসেন 8 সপ্তাহ চলবে, তাহলে 1 সপ্তাহ চলে যেহেতু এত জনের, তাহলে এবার 8 সপ্তাহ মানে প্রথম লাইনটা কিন্তু মন থেকে এবার বাদ। তাহলে 1 সপ্তাহ চলে এত জনের, তাহলে 8 সপ্তাহ চলবে এবার কম জনের। কম মানে কি? উপরে 200 গুণন 20, তার নিচে 8 দ্বারা ভাগ। তাহলে 4 2 8, 4, তাহলে 4 5 20, 2 দ্বারা 200কে কাটলে 100, তাহলে 100 আর 5 গুণ করলে কত হবে? 500। তার মানে সঠিক উত্তর হচ্ছে 500। দেখেন আমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো এইভাবে সিরিয়াল অনুযায়ী করে ফেলতেছি। এরপরে পরেরটা আসেন, পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন, আমি একটু উপরে তুলে দিচ্ছি, আমি কিন্তু একটু দ্রুত করাচ্ছি, আমি জানি অঙ্কগুলো আপনারা পারেন করতে। এক্স ও ওয়াই এর মানের গড় 9, তার মানে এই দুটোর মানের গড় 9, জেড ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত হবে? তাহলে এক্স ওয়াই জেড এর মানের গড় বলতে কি চাচ্ছে বলেন তো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3 ইকুয়াল টু হোয়াট? এইটা কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে এই জিনিসটা। তাহলে এক্স ও ওয়াই এর মানের গড় 9, তার মানে এই দুইটার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 9 2 18, আর জেড কত? 12। তাহলে এক্স ওয়াই এর সমষ্টি হচ্ছে 18 আর জেড মানে হচ্ছে 12। তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টি 18 যোগ জেড মানে হচ্ছে 12 ভাগ হচ্ছে 3। তাহলে 18 আর 12 30, 30কে 3 দ্বারা ভাগ করলে 10। তাহলে নিঃসন্দেহে সঠিক উত্তর হচ্ছে 10। এরপর পরেরটা আসেন, পিতা ও পুত্রের অঙ্ক। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের পুত্র বা পুত্রের বয়স হচ্ছে ইকুয়াল টু এক্স। এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পুত্র যদি এক্স হয় তাহলে পিতা কি হবে? পিতা হবে দ্বিগুণ মানে 2x, দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তার মানে 2x + 2। এবার বলা হচ্ছে পিতার বয়স 62, তাহলে বলেন তো প্রশ্ন মতে আমরা বলতে পারি, আমরা লিখি প্রশ্ন মতে এই যে 2x + 2, তার মানে 2x + 2 = 62। যেহেতু বলা হচ্ছে পিতার বয়স 62, তাহলে 2x = 62 থেকে 2 বাদ দিলে 60, তাহলে সুতরাং x এর ভ্যালু হচ্ছে 60। তাহলে কত হচ্ছে? x মানে পুত্র, পুত্র হচ্ছে কত?
কত হচ্ছে বলেন তো দেখি পুত্র, সরি তার মানে কাটাকাটি করলাম আমরা এক্স মানে 2 দ্বারা 60কে, তাহলে হচ্ছে 30, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 30 বা 30, আমার বলতে ভুল হয়েছে, তাহলে পুত্র হচ্ছে 30। ঠিক আছে, তাহলে পিতা কত, পিতা হচ্ছে 2x + 2, তার মানে 30 × 60 = 62, যেটা দেওয়া আছে। তাহলে পুত্রের বয়স নিঃসন্দেহে আমরা বলতে পারি 30 বছর। তো দেখেন কত সহজেই কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতেছি। এরপর পরেরটা আসেন, পরেরটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে x + y = 7 এবং x y = 10 হলে x - y হোল স্কয়ার এর মান কত। তাহলে কি দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে x + y = 7 এবং x y = 10, তাহলে বের করতে বলেছে x - y হোল স্কয়ার এর ভ্যালু। তাহলে আমরা অনুসিদ্ধান্ত জানি, এটার অনুসিদ্ধান্ত x + y হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4xy। মনে রাখবেন যখন হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত বসাই তখন 4ab আমাদের আসে। 4ab মানে এখানে যেহেতু xy চলকের অঙ্ক, তাহলে 4xy, তাহলে ইকুয়াল x + y এর ভ্যালু 7, তার মানে আমরা 7 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, -4 × xy এর ভ্যালু কত 10, তাহলে 10 বসালাম, তাহলে 7 × 7 = 49 -4 × 10 = 40, তাহলে 49 থেকে 40 বাদ দিলে থাকবে হচ্ছে 9, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9। খেয়াল করে দেখেন এই যে 9 হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর পরেরটা আসেন, কি বলা হচ্ছে পরেরটাতে, বলা হচ্ছে যে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। খুবই সহজ অঙ্ক, আমার মনে হয় এটা আপনারা করতে পারবেন, নিজেরাই করবেন। এবার দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল 28 এবং 4, বড় সংখ্যাটি কত, এটাও করতে পারবেন। তো এটা সরল অঙ্ক, আমার মনে হয় এটাও আপনারা করতে পারবেন, আমি আপাতত করে দিচ্ছি না। এবার আসেন এই অঙ্কটা তো খুবই মানে বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলা হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত, এটাও করতে পারবেন। এবার একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের, অবশ্যই সমকোণী ত্রিভুজ। কেননা আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে 35 আর 55 কত হচ্ছে 90, তার মানে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই অঙ্কগুলো আমি করে দিলাম না কেন। আচ্ছা, আমি করেই দিচ্ছি। তাহলে যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরি সংখ্যাটি x, তাহলে কি হবে, একটি সংখ্যার 3 গুণ, তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি একটি সংখ্যার 3 গুণ মানে 3x, তার সাথে দ্বিগুণ যোগ, তার মানে এর সাথে 2x যোগ করলাম, ইকুয়াল কত হয় 90 হয়। তার মানে বা প্রশ্ন মতে আমাদের বিল্ড আপ হয়ে গেল, 3 আর 2 5, তার মানে 5x = 90, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 90কে 5 দ্বারা ভাগ করলে 18, তাহলে x এর মান 18। দেখেন অঙ্ক হয়ে গিয়েছে। এরপর পরেরটা আসেন, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a + 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু কত। তো আমরা যদি অঙ্কটা তুলি a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a + 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি হবে, a মাইনাস a প্লাস a মাইনাস a -1, ওকে, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, তাহলে a ক্রস, এই যে এই 2 a ক্রস করলাম, তাহলে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -1 থাকলো, তাহলে ইকুয়াল a মাইনাস a +1, তার মানে a + 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর পরেরটা আসেন, দুটি সংখ্যার যোগফল, তার মানে ধরলাম যেহেতু বলছে বড় সংখ্যাটি কত, তার মানে আমরা ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, তাহলে দুটি সংখ্যার যোগফল, তাহলে x + y = আচ্ছা আমরা ধরে নিলাম যে x হচ্ছে বড় সংখ্যা, x + y = যোগফল হচ্ছে 28, আর বিয়োগফল কত, বিয়োগফল তার মানে x - y = বিয়োগফল হচ্ছে 4, তাহলে বসাই দিলাম 4। তাহলে বলা হচ্ছে বড় সংখ্যাটি কত, কোনটাকে ধরেছি, x কে, তাহলে আমরা কাটাকাটি করব, তাহলে x 2x = 28 আর 4 কত 32, তাহলে x = 32কে 2 দ্বারা ভাগ করলে 16, তাহলে বড় সংখ্যাটা অবশ্যই 16। খেয়াল করে দেখেন x এর মান 16 বের হয়েছে। এবার আসেন পরেরটাতে কি বলা হচ্ছে, 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হবে, অবশ্যই 50% লাভ হবে। কিভাবে বুঝলাম 50% লাভ, এর কারণ হচ্ছে 4টি আপেলের হচ্ছে 20 টাকায় কিনেছে, তাহলে 4টা আপেলের ক্রয় মূল্য 20 টাকা, তাহলে একটা আপেলের ক্রয় মূল্য কত, তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। এবার 4টার বিক্রয় মূল্য 30 টাকা, তাহলে 4টা আপেলের বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য 30কে 4 দ্বারা ভাগ করলে 7.5 টাকা, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে একটায় 5 টাকা কিনে 7.5 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে লাভ হয়েছে আপেল প্রতি 2 টাকা 50 পয়সা। তাহলে এবার শতকরা লাভ কত, তার মানে মোট কেনা দাম 5 টাকা, লাভ হয়েছে 2.5 টাকা, গুণন হচ্ছে 100, এটা হলো শতকরা লাভ। তাহলে 5 × 20 = 120, তাহলে 20 দ্বারা 2.5কে গুণ করলে 20 × 2 = 40, আর 0.5 আর 20 গুণ করলে কত হবে 10, তার মানে 50, তার মানে 50% হচ্ছে আমাদের সঠিক উত্তর, নিঃসন্দেহে বুঝতে পারছেন। এবার আমরা পরেরটাতে আসছি। পরেরটা দেখেন, এটা তো আমি করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের অঙ্কগুলো আসলে খুব কঠিন আসে না। তাহলে আমি কি বললাম, এটা কোন পদের পরীক্ষার জন্য অঙ্ক ছিল, এটা ছিল আপনাদের, দেখেন এখানে পদের নামটা দেখাচ্ছি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইনম্যান পদে 28/2/2025 অঙ্কটা মানে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। এখানে বাংলা রয়েছে, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, নানা ধরনের প্রশ্ন রয়েছে। তো আমি গণিত অংশটা সলিউশন করে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে অনলাইনে চাকরির ম্যাথ শিখতে চাইলে 01642
702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি কিন্তু অ্যাডভান্স টাইপের শিক্ষার্থীদের শেখাই না, যারা একেবারেই অল্প জানেন, ধরে ধরে গণিত শিখতে চান, তাদের জন্য আমি শেখাই। কোর্স ফি হচ্ছে 1020 টাকা, সেখানে রিটেন প্লাস এমসিকিউ 2 ধরনের শেখানো হবে। আর যদি শুধু এমসিকিউ টাইপ শিখতে চান তাহলে 510 টাকা কোর্স ফিতে আমার কাছে শিখতে পারেন। এই 2 ধরনের কোর্সের মেয়াদি হচ্ছে 4 মাস। ঠিক আছে, আপনারা যে কোর্সটা পছন্দ করবেন সেটার জন্যই আমাকে নক করবেন। যদি শুধু এমসিকিউ শিখতে চান 510 টাকায় শিখতে পারবেন 4 মাস, আর যদি রিটেন প্লাস এমসিকিউ দুইটাই শিখতে চান তাহলে 4 মাস শিখতে পারবেন, অথবা 5-6 মাসও অনেক সময় লেগে যায় এই ব্যাচটাতে, তাহলে 1020 টাকা কোর্স ফি দিয়ে আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।